আপনাদের কাছে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি খাসির মাংস। তো খাসির মাংসটা আজকে অনেক সবাই তো একরকমই বানায়, তো আজকে আমি চেয়েছি কি অন্য রকমের আজকে খাসির মাংসটা বানাবো। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এই খাসির মাংসটা দেখতেই পাচ্ছেন, এটা খাসির মাংস আছে, মুরগির মাংস নিয়ে নিই আজকে সানডে, তো খাসির মাংস নিয়ে এসেছি। তো এটা খাসির মাংস জল ঝরিয়ে এই যে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে রেখেছি। তো এটা থাক, এবার এর সাথে কি লাগে আপনাদেরকে দেখাচ্ছি। এটা গোটা রসুন আমি এর সাথে দেব। তো এটাকে ছোলার দরকার নেই, এরকমই থাকবে। আপনাদেরকে দেখাবো কীভাবে গোটাটা দেওয়া যায়। তো এটা মশলা কী কী লাগে তার সাথে আপনাকে দেখাচ্ছি। এই যে পেঁয়াজটাও একটু বেশি লাগবে, 1 কেজি মাংসে আমি দিয়েছি 8টা পেঁয়াজ দিয়েছি। তো তার সাথে আছে আদা রসুন বাটা, একটা টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এটা আমি ঘরে এই মশলাটা দেখতেই পাচ্ছেন আপনারা, এটা অল্পই লাগবে। এই মশলাটা আমি ঘরে বানিয়েছি। তো এটা আমি পরে দেবো, লাস্টে যখন নামানোর সময় এটা দেবো। তো এই জন্য এটা আমি পরে দেখাতাম, তাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী আছে। আচ্ছা, এটা নুন, আর এটা হচ্ছে মাটন মশলা। এই যে মাটন মশলা দেখতেই পাচ্ছেন। এবার চলুন আরম্ভ করি বানানোটা। তো আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন। এই যে তেলটা দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেলটা দিলাম। তো একটু গরম হোক, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। কড়াটা গরম, তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা হোক এটা। এই যে ভাজা ভাজা হচ্ছে, তো আর একটু ভাজা হবে পেঁয়াজটা। এই যে দেখতে পাচ্ছেন, একটু আরও ভাজা হবে ততক্ষণ। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে মাংসটা দিয়ে দেবো। এবার হালকা হাতে নাড়িয়ে দেবো একটু। এই যে দেখতেই পাচ্ছেন, এবার একটু ঢাকা দিয়ে দেবো। এই যে এবার ঢাকা দিয়ে দিলাম। তো এটা 10 মিনিট মতো থাকুক, তারপরে আপনার মশলা দেবো। এই যে মাংস জলটা বেরিয়েছে, তো এটা একটু শুকাক, তাহলে মশলাগুলো দেবো। এই যে দেখতেই পাচ্ছেন জলগুলো টেনে নিয়েছে, তো এবার মশলাগুলো দেবো। তো আগে দেবো আদা রসুনের পেস্ট, 4 চামচের মতন আছে, আদা দিয়েছি। এবার হলুদ গুঁড়ো দেবো 2 চামচ, জিরে গুঁড়ো দেবো 2 চামচ, লঙ্কা গুঁড়ো দেবো, এটা আপনার অনুযায়ী দেবেন, আমি 2 চামচ দিলাম। এবার এটাকে কষে নেব। এই যে কষছি, এবার একটু নুনটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন মটন কালারটা খুব সুন্দর এসেছে, মনে হচ্ছে কি এক্ষুনি নামিয়ে নিই। তো খুব সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন একটু কষা হয়ে যাক। এই যে মাটনটা কষা হয়ে গেছে, এবার এই গোটা রসুনটা দিয়ে দেবো। খালি ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার এটাকে দিয়ে দিলাম। তো এটা একটু মিলে যাক, তারপরে জল দেব।
এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো এবার আমি জল দেব। এই যে কষাটা হয়ে গেছে, এবার আলুগুলো তার সাথে দিয়ে দিলাম। আচ্ছা, আলুটা আপনাদেরকে বলিনি, আপনারা দিতেও পারবেন নাও দিতে পারবেন, আমি দিলাম আলুটা। খাসির মাংস আলু আর ঝোলটাই আমার ভাল লাগে, তো ওই জন্য আলুটা দিলাম। আপনারা নাও দিতে পারেন। কালারটা খুব সুন্দর এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেমন দেখতে হয়েছে ওরকম খেতেও হলে আরও ভালো। আমি জানি যেটুকুনি কি খুব ভালো হয় এরকম বানালে, তো আপনারা বানাতে পারেন বাড়িতে, একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো হবে। ঠিক আছে, এটা একটু ভাজা ভাজা হোক। এই যে মটন মশলাটা একটু দিই, আপনাদেরকে দেখিয়েছিলাম মটন মশলাটা, তো এটা দিয়ে দিলাম, 2 চামচের মতন দিয়েছি। এই যে এবার জলটা দিয়ে দেবো। তো একটু জলটা লাগবে। এটাকে একটু জলটা একটু লাগবে, তাহলে মাটনটা ভালো করে সিদ্ধটা হয়ে যাবে, নাহলে মাটনটা সিদ্ধ হবে না। তো যাই হোক, একটু হোক। কালারটা খুব সুন্দর লাগছে দেখছেন। এই যে তো হয়ে গেছে মাটনটা, আর একটু জলটা, হ্যাঁ মাটনটা হয়ে যায় আর একটু। তো গরম মশলাটা দিয়ে দিলাম, এটা ঘরে বানিয়েছিলাম গরম মশলাটা, তো এবার দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দিতে হবে।